আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদেরকে নতুন আরো একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে। এই সার্কুলারটি 12ই নভেম্বর প্রকাশিত হয়েছে। এখানে যে পদগুলো রয়েছে এই পদগুলোর ক্ষেত্রে 13 থেকে 20তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে। আবেদনকারীর বয়স 1 নভেম্বর অনুযায়ী সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। তবে যারা 2 এবং 4 নং পদের ক্ষেত্রে আবেদন করবেন বিভাগীয় প্রার্থী হিসেবে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 40 বছর। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ শুরুর তারিখ হচ্ছে 16ই নভেম্বর সকাল 10টায় শুরু হবে এবং শেষ হবে 6ই ডিসেম্বর বিকাল 5টায়। এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। ছবিটি অবশ্যই রঙিন হতে হবে। ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল, স্বাক্ষরের সাইজ হচ্ছে 300x80 পিক্সেল। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। এরপরে আবেদনপত্র সাবমিট করার পর যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন। এক্ষেত্রে 1 থেকে 4 নং পদের জন্য 112 টাকা এবং 5 নং পদের জন্য 56 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ আবেদন করার অনধিক 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে এবং যারা কোটায় বা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে। এই টাকাটা কিভাবে প্রদান করবেন সেই প্রসেসটা এখানে 2টি এসএমএস এর মাধ্যমে দেখানো হয়েছে। এটি আপনারা অবশ্যই ফলো করবেন। এই অনুপাতে আপনারা এসএমএস করবেন। ১ম এসএমএস এর জন্য যে ইউজার আইডি এখানে দেয়া লাগবে সেই ইউজার আইডিটি আপনারা আবেদনপত্রে নিচে দেয়া থাকবে সেখানে পাবেন। এরপরে ফিরতি যে এসএমএস আসবে সেই এসএমএস এ পিন নম্বর দেয়া থাকবে। সেই পিন নম্বর অনুযায়ী আবারও ২য় এসএমএসটি করবেন। ২য় এসএমএস করার পরেই আপনার টাকাটা কেটে নেবে আপনার ব্যালেন্স থেকে। তারপরেই বুঝবেন যে আপনার আবেদনপত্রটি সাবমিট হয়েছে। এরপরে একই ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। প্রেরিত সেই এসএমএস এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়া থাকবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার পর সেটি অবশ্যই প্রিন্ট করে নিবেন রঙিন। এছাড়াও আবেদন করতে কোনো প্রকার সমস্যা হলে আপনারা আপনাদের টেলিটক নম্বর থেকে 121 এ অথবা এই মেইলে যোগাযোগ করবেন। মেইলে যোগাযোগ করার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিকেশন ইউজার আইডি এবং কন্টাক্ট নম্বর উল্লেখ করতে হবে। এগুলো ছাড়াও এখানে আরো বেশ কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন এবং আরো একটি বিষয় হচ্ছে মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি দিয়ে থাকেন, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ, প্রণকৃত আবেদনপত্র, কপি, প্রবেশপত্র সহ সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং ১ সেট সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। এছাড়াও যারা কোটায় আবেদন করবেন যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় তাদেরকে অবশ্যই কোটার প্রমাণপত্র হিসেবে সনদ দাখিল করতে হবে। তো যে পদগুলোতে নিয়োগ প্রদান করবে এখানে দেয়া রয়েছে। ১ম এ যে পদ সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর ১৩তম গ্রেডের বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা হচ্ছে বেতন। একজনকে নিয়োগ প্রদান করবে এই পদের ক্ষেত্রে। বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে স্বর্ণপদ গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২৫ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। এই পদের ক্ষেত্রেও ১৩তম গ্রেডের বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা হচ্ছে বেতন। এই পদে ৮ জনকে নিয়োগ প্রদান করবে। যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি হলেই হবে। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সহ ৬০ লেভেল পরীক্ষার গতি ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। ক্যাশিয়ার পদে একজনকে নিয়োগ প্রদান করবে। ১৪তম গ্রেডের বেতন স্কেল ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা হচ্ছে বেতন। বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। ৪ নম্বরটি হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেডের বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা হচ্ছে বেতন। এই পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সহ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
সর্বশেষ যে পদ সেটা হচ্ছে অফিস সহায়ক 20তম গ্রেডের বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা হচ্ছে বেতন। এই পদে ১৩ জনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং এই পদের ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই বা উল্লেখ করেনি। আমি আবারও বলছি, বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। সো যারা আবেদন করতে চান তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো সার্কুলারের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।